বিষয়। দ্বিতীয় বিষয় আরো গুরুত্বপূর্ণ। হয়তো হতে পারে আপনি যিশুকে আপনার জীবন দিয়ে দিয়েছেন। আপনি বলছেন, ও প্রভু যিশু আমার জীবনের সব। আপনি হয়তো বলছেন, আমি কাকে অনুসরণ করছি? আমি যিশুকে অনুসরণ করছি। কিন্তু আপনি জানেন কটা যিশু আছে এই জগতে? কটা যিশু আছে? একটা। দেখুন, 2 করিন্থীয় তার 11 অধ্যায় 4 পদ। আমরা মনে করি একটা যিশু, কিন্তু বাইবেল বলে ও বহু প্রচারকরা বিভিন্ন রকম যিশুকে প্রচার করে, বিভিন্ন যিশুকে। কি বলছে 2 করিন্থীয় তার 11 অধ্যায় 4 পদ? এখানে বলছে, কোন আগন্তুক যদি এমন আর এক যিশুকে প্রচার করে, আর এক মানে যিনি প্রকৃত প্রভু যিশু নন। এখন আসি, কি হচ্ছে? যিশু একটাই? ও না, আমাদের চারিদিকে বহু যিশু ঘুরে বেড়াচ্ছে। প্রচারকরা বিভিন্ন যিশুকে লোকেদের কাছে প্রচার করছে। হয়তো তারা যে যিশুকে প্রচার করেছে, আপনিও সেই যিশুকে গ্রহণ করেছেন। আসে বিভিন্ন যিশু, সুস্থতা আরোগ্যকারী যিশু। অনেকে এসে কি বলে, ও তুমি যিশুকে বিশ্বাস করো, তুমি কি হয়ে যাবে? তোমার রোগ থেকে সুস্থ হয়ে যাবে। কেমন যিশুকে প্রচার করছে? কেমন যিশুকে? ডাক্তার। ও আরোগ্যকারী যিশু। এখন আপনি চিন্তা করুন, যদি যিশু তিনি সমস্ত অসুস্থতাকে লোকদেরকে সুস্থ করেন, তাহলে তাকে লোকেরা মেরে ফেলবে না? আরে সেটা তো প্রত্যেকের কাছে আশীর্বাদের, তাই না? যদি আপনাদের গ্রামে একজন ভালো ডাক্তার থাকে, গ্রামের লোকেরা তাকে মেরে ফেলবে? হ্যাঁ? তার মানে কেউ যদি এসে আপনাকে সেই যিশুর বিষয়ে প্রচার করে যে ও যিশুকে বিশ্বাস করো, তোমার সব রোগ থেকে তুমি সুস্থ হয়ে যাবে। হয়তো হতে পারে আমরা কতজন প্রভু যিশুকে বিশ্বাস করেছি, অসুস্থ থেকে সুস্থ হয়েছি বলে হাত উঠাই। তাহলে আপনারা কোন যিশুকে বিশ্বাস করেছেন? আরোগ্যকারী। এখন চিন্তা করুন, একদম সহজ প্রশ্ন, যদি প্রভু যিশু মানুষকে তার রোগ থেকে সুস্থ করতে আসে, কেউ তাকে মেরে ফেলবে? তার মানে আপনার যিশুর সাথে প্রভু যিশুর কি নাই? মিল নাই। ঠিক আছে। আর অনেকে আরো অন্য যিশুকে বিশ্বাস করেছে। যেমন অনেকে এসে বলে, ও দেখছি তোমার ঘরে খুব সমস্যা, তুই কি কি করেছো? ও আমি এই মন্দির গিয়েছি, ওই মন্দির গিয়েছি, ওই মাজার গিয়েছি, কোনো কিছুই আমাদের সমস্যা থেকে সমাধান করতে পারেনি। আর প্রচারক কি বলছে? চারটে দেখা করবে। হ্যাঁ, যিশুকে বিশ্বাস করো, তোমার সমস্ত সমস্যা। কি মনে হয় কেমন যিশু? সমস্যা সমাধানকারী যিশু। এখন চিন্তা করুন, যদি প্রভু যিশু এই জগতে আসতেন সমস্যা সমাধান করার জন্য মানুষের, আপনি মেরে ফেলতেন? কেউ মেরে ফেলতেন না। তাহলে যিশুকে মরতে হতো না। যিশুকে কি করতে হতো? বড় অফিস ঘর, তাই না? অফিস ঘরে যিশু বসে থাকবেন, আর কি নাম, নেক্সট, বুঝতে পারলাম? কেউ মেরে ফেলবে না। তার মানে যদি আমরা আমাদের সমস্যার সমাধানের জন্য যিশুকে বিশ্বাস করেছি, তাহলে আমরা কোন যিশুকে বিশ্বাস করেছি? মূল যিশু। আরো কেমন যিশু? অনেকে বলে, ও প্রভু যিশুতে
বিশ্বাস যদি করো, তোমাদের দেখবে ঘরে প্রচুর আশীর্বাদ আসবে। কেমন যিশু? কিন্তু প্রভু যিশু তিনি কি বলছেন? কেউ যদি আমাকে বিশ্বাস করে তার জীবন সুন্দর হবে। কি বলছে? ও এই জগৎ আমাকে ঘৃণা করে। কেউ যদি আমাকে অনুসরণ করে, এই জগৎ তাকে নিন্দা করবে, ঘৃণা করবে। প্রভু যিশু বলছেন, ও তোমাদেরকে আমার নামের জন্য লোকেরা নিন্দা করবে, তাড়না করবে এবং মিথ্যা করে তোমাদের বিরুদ্ধে বলবে। কোথায় তার মিল? সুতরাং হতে পারে আপনি এমন যিশুকে অনুসরণ করছেন, আপনি হয়তো সেই আরোগ্যকারী যিশুকে অনুসরণ করছেন, আপনি হয়তো সমস্যার সমাধানকারী যিশুকে অনুসরণ করছেন, আপনি হয়তো সেই যিশুকে অনুসরণ করছেন, ভাবছেন ও যিশু আমার জীবনে প্রচুর আশীর্বাদ আনবে, আমার পরিবারে প্রচুর আশীর্বাদ আনবে। এবং আমি বলি, আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, হয়তো হতে পারে অনেকে আপনি সুস্থ হয়েছে, কিন্তু কোন যিশু? সেই যিশু নয় যিনি পরিত্রাণ দিতে পারেন। আপনি হয়তো প্রভু যিশুতে বিশ্বাস করেছেন এবং আপনার সমস্যা চলে গিয়েছে, কিন্তু সেই যিশু নয় যে যিশু আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য এসেছিলেন। আমি বলি, প্রভু যিশু তিনি বলছেন, আমি পরিচর্যা পাইতে নয়, কিন্তু পরিচর্যা করিতে আসিয়াছি এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছি। প্রভু যিশু তিনি বলছেন যে সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই। কাদের আছে? যারা অসুস্থ লোক তাদের আছে। যিশু তিনি বলছেন, আমি ধার্মিকদেরকে নয়, কিন্তু পাপীদেরকে ডাকিতে আসিয়াছি। যদি আমরা দেখি প্রথম তিমথিও তার 1 অধ্যায়, প্রথম তিমথিও 1 অধ্যায় আর তার 15 পদ। 1 অধ্যায় 15 পদ। এখানে এমনি লেখা আছে, এই কথা বিশ্বসনীয় ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন। তাহলে প্রভু যিশু জগতে কেন এসেছিলেন? সুস্থ করার জন্য? তার মূল উদ্দেশ্য ছিল সুস্থ করার জন্য? ও না, তার মূল উদ্দেশ্য ছিল মানুষকে সমস্যা থেকে উদ্ধার করার জন্য? ও না। কিন্তু এখানে বলছে এই কথা বিশ্বাসনীয় এবং সর্বত্র ভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু জগতে পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছে। প্রিয় ভাই বোন, আমি বলি, পরিত্রাণ কেবল সেই যিশুতে যিনি আপনার এবং আমার পাপের জন্য এই জগতে এসেছিলেন এবং তিনি আপনার এবং আমার পাপের শাস্তি তিনি নিয়ে নিয়েছেন। মানুষের জীবনে সব থেকে বড় সমস্যা তার অসুস্থতা নয়, মানুষের জীবনে সব থেকে বড় সমস্যা তার সমস্যা নয়, মানুষের জীবনে সব থেকে বড় সমস্যা হচ্ছে তার পাপ। কেন? আমরা জানি না সাধারণ কথায় কি বলে, পাপ কারোর বাপকে। এবং মানুষের জীবনের সমস্ত সমস্যার মূল কোথায়? পাপ। মানুষের জীবনে যত সমস্যা আপনি দেখতে পাচ্ছেন আজকে, অশান্তি, যেখানে প্রেম নাই, যেখানে শান্তি নাই, যেখানে কোনো আশা নাই, কিসের জন্য? তার পাপের জন্য। এবং প্রভু যিশু এসেছিলেন মানুষকে তাদের পাপ থেকে উদ্ধার করার জন্য। কিন্তু আমাদের চারিদিকে বহু প্রচারকরা আসবে এবং বিভিন্ন যিশুকে প্রচার করবে। আপনি যে যিশুকে অনুসরণ করবেন আপনি হয়তো সেটা পাবেন। যদি আপনি আরোগ্যকারী যিশুকে অনুসরণ করছেন, কি পাবেন? আরোগ্য হবে। আপনি সুস্থ হলেন,
কিন্তু তারপর যদি ঈশ্বর থেকে অনন্ত কালের জন্য আপনি পৃথক হন, আপনি প্রশ্ন করতে পারবেন না প্রভুকে, কেন প্রভু? ঠিক। এখন আমি খুব গুরুত্বপূর্ণ বিষয়, দ্বিতীয় পয়েন্ট বলতে চাই। কোন যিশুকে? হয়তো হতে পারে আমরা যিশুকে অনুসরণ করছি, হয়তো হতে পারে প্রভু যিশু আমার জীবনে আছে এবং প্রভু যিশু আমার জীবনকে পরিবর্তন করেছেন। কিন্তু আমার প্রশ্ন, যখন প্রভু যিশুকে আপনি আপনার জীবনে নেন, তিনি আপনার জীবনে কি হয়ে থাকতে চান? কে হতে চান আপনার জীবনে? ঠিক। আসি আমি আপনাদেরকে দেখাই যিশু আসলে তিনি আমাদের জীবনে কি হয়ে থাকতে চান। প্রেরিত তার 2:36, খুব গুরুত্বপূর্ণ। এই বাবু বাবু, প্রেরিত তার 2:36। আমরা অনেকে যিশুকে যিশু করে আমাদের জীবনে রাখতে চাই, কিন্তু যিশু তিনি আমাদের জীবনে কি হতে চান? হ্যাঁ, অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করিয়াছেন। তাহলে যিশু তিনি কি হয়ে থাকতে চান? কি বলছে এখানে? প্রভু। আমার জীবনে যিশু কি হয়ে থাকতে চান? ও প্রভু। ও এখনো শেষ হয়নি। এবং এখানে দেখুন কি বলছে, যে সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করিয়াছেন। আমার জীবনে যিশু তিনি কে? প্রভু। এটা আমার কথা নয়, স্বয়ং ঈশ্বর তিনি যিশুকে প্রভু করে পাঠিয়েছেন। প্রভু মানে কি? প্রভু মানে কি? মালিক। ও মালিক। আসি আমরা আরো দেখি প্রকাশিত বাক্য তার 17:14। শুধু আমরা পড়ে যাই। প্রকাশিত বাক্য তার 17:14। যিশু তিনি কেমন প্রভু? সতেরো অধ্যায় 14 এখানে এমনি লেখা আছে, যাহারা মেষ শাবকের সহিত যুদ্ধ করিবে আর মেষ শাবক তাহাদিগকে জয় করিবেন, কারণ তিনি প্রভুদের প্রভু, রাজাদের রাজা। তার মানে যিশু তিনি কেমন প্রভু? তিনি সমস্ত প্রভুদের প্রভু। তার মানে তিনি হচ্ছেন এমন প্রভু, সমস্ত এই জগতে যত কর্তৃত্ব সমস্ত কিছু তার নিচে। সে যেই হোক, আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারে, সে যতই তার পরাক্রম হোক না এই জগতে, কিন্তু প্রভু যিশু তিনি কি? এখানে বলছে প্রভুদের প্রভু। আমরা দেখি প্রেরিত তার 10:36। প্রেরিত তার 10:36। তিনি ইসরায়েলের সন্তানগণের নিকটে একটি বাক্য প্রেরণ করিয়াছেন, যিশু খ্রিস্ট দ্বারা সন্ধির সুসমাচার প্রচার করিয়াছেন, ইনি সকলের প্রভু। তাহলে যিশু তিনি কি? সকলের প্রভু। তাহলে প্রভু যিশু তিনি আমার জীবনে কি হতে চান? প্রভু। প্রভু বা মালিক। মালিক। আমি আপনাদেরকে আরেকটা পদ দেখাই। রোমিও তার 10:9-10। রোমিও তার 10:9-10, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে এমনি লেখা আছে, কারণ তুমি যদি মুখে যিশুকে, কি লেখা আছে আপনার বাইবেলে? কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে
ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে কি লেখা আছে? তবে পরিত্রাণ পাইবে। তাহলে আমরা যে পরিত্রাণ পেয়েছি, আমাদের চিহ্ন কি? শুধু যিশু আমার জীবনে থাকা যথেষ্ট নয়, কিন্তু আমি যিশুকে কোন পজিশন দিয়েছি। তাহলে যিশু আমাদের জীবনে কি হতে চান? প্রভু মানে ও মালিক। একজন মালিক কি করে? একজন মালিক কি করে? আমি তার আগের দিন বীরভূমে ছিলাম, এবং বীরভূমে সেখানে একজন ব্যক্তি এসে বলছে, স্যার, আগে আমি অন্য জনের আন্ডারে কাজ করতাম, এখন আমার নিজের ব্যবসা আছে। তাই বললাম, দুটোর মধ্যে পার্থক্য কি? উনি বললেন, আগে যদি আমি কোথাও কোনো মিটিংয়ে যেতাম, আমার মালিক যিনি, তিনি বলতেন 1 মাস আগে থেকে আমাকে কি দিতে হবে? দরখাস্ত দিতে হবে। এবং যদি আমি দরখাস্ত না দিয়ে ছুটি নিতাম, আমার সেই দিন কি বেতন কেটে নিত। এবং শুধু সেই দিনের বেতন নয়, আমার 3 দিনের বেতন কেটে নিত মালিক। তার মানে যদি প্রভু যিশু একজন মালিক কি করে? তিনি একজন মালিক চালায়, কোন পথে যাবে, কি করবে, কোথায় যাবে, কোন কাজটা করবে। বুঝতে পারলেন? যখন আমি যিশুকে আমার জীবন দিয়েছি, যিশু আমার জীবনের কি হতে চান? মালিক। তার মানে তিনি আমার জীবনকে চালাতে চান। এবং এখানে কি বলছে দেখুন, 9 পদে বলছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। সেটি হয়তো হতে পারে আমাদের জীবনে যিশু তিনি আছেন, কিন্তু যিশু থাকা যথেষ্ট নয়। যিশুকে আমি কোন পজিশনে রেখেছি? যখন আমরা আসলাম, আমাদের দিবাকর ভাই বলে, স্যার আপনি এখানে বসুন, তাই না? এটা পজিশন, পজিশন অফ অনার, সম্মানের পজিশন। তাহলে আমি যিশুকে যদি আমার প্রভু করে রাখি, আমার জীবনের সব থেকে উত্তম জায়গা দিই, তার মানে আমি তাকে বলছি, ও তুমি আমার প্রভু। আমরা সাধারণত যদি চিন্তা করুন, আমরা যেখানে কাজ করি, সেই মালিক যদি আপনার বাড়িতে আসে, আপনি কোন জায়গা দেবেন? খাটে বসতে দেবেন? খাটে বসতে দেবেন? ও দ্য বেস্ট প্লেস। যদি ধরুন আপনি যার কাজ করেন, সে যদি আপনার বাড়িতে আসে, আপনি কোন প্লেটে তাকে খেতে দেবেন? ও বেস্ট। আপনি যে আপনার প্রভু বা মালিক, সে যদি আপনার বাড়িতে আসে, তাকে কোন জায়গায় ঘুমাতে দেবেন? ও বেস্ট। যে আমার মালিক বা প্রভু will give him the best place. বুঝতে পারলাম? তাহলে আমার যে পরিত্রাণ বা উদ্ধার, দ্বিতীয় চিহ্ন কি? পল তিনি কি বলছেন? পরীক্ষা করিয়া দেখো বিশ্বাসে আছো কিনা বা পরিত্রাণ পাইয়েছ কিনা। পিতর তিনি কি বলছেন? ও তোমরা তোমাদের আহ্বানের নিশ্চয় করো। তাহলে প্রথম আমরা কি দেখলাম? ও যিশু আমার জীবনে আছে কিনা। যিশু যদি আমার জীবনে আছে, তাহলে আমার জীবন কি নতুন। দ্বিতীয় কি পরীক্ষা করব? আমি যিশুকে আমার জীবনের কোন জায়গা দিয়েছি। হয় না অনেক সময়? আমি উদাহরণ দিই, ভালো হবে, এবং উদাহরণটা একটু হাস্যকর।
তো এক জায়গায় একজন লোক বাপ্তিস্ম নিচ্ছে। আমি জানি না আপনারা বাপ্তিস্ম নিয়েছেন কিনা, কিন্তু উদাহরণ আমি দিই, এটা আমার আমার সামনে দেখা। এক জায়গায় একজন লোক বাপ্তিস্ম নিচ্ছে, আর পাঁচটা যত তাকে ডুবাতে যাচ্ছে সে এক হাত উপরে করে রেখেছে। এই ডুবো, তাও এক হাত উপরে রেখেছে। তো পাঁচটা বলছে, আরে বাবা কি ব্যাপার? বলছে, পাঁচটা বাবু, আমি সব দিতে পারি যিশুকে, কিন্তু এই হাত দেব না। পাঁচটা বলছে, কেন? বলছে, না পাঁচটা বাবু, আমি আমার সমস্ত কিছু দিচ্ছি, কিন্তু আমি এই হাত দেব না। পাঁচটার তো সমস্যা পড়ে গেল। পাঁচটা যে, দেখি তো তোমার হাতে কি আছে। ওই যখন খুলেছে, দেখে বিড়ি। তার মানে পাঁচটা আমি সব কিছু প্রভুকে দিতে পারবো, কিন্তু আমি বিড়ি খাওয়া ছাড়তে পারবো না। বুঝতে পারলাম? হয়তো ওই লোকটার জীবনে বিড়ি, আমাদের জীবনে অন্য কিছু। কিন্তু যখন আমি যিশুকে আমার জীবনের প্রভু করেছি, প্রভু মানে কি? মালিক, আমার জীবনের সমস্ত কিছুর মালিক তিনি। হয়তো হতে পারে, আমি আগেই বললাম, আমি হয়তো হাতে বিড়ি রাখিনি আমার নিজের জন্য। হতে পারে আমরা অনেক কিছু রেখেছি যা আমরা প্রভুকে অধিকার দিই। মনে হচ্ছে প্রভু যিশু তিনি কি বলছেন? লুক তার 6:46, কে একজন পড়ি? লুক তার 6:46। আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। যিশু তার শিষ্যদেরকে কি বলছেন? প্রভু যিশু বলছেন, তোমরা আমাকে কি বলে ডাকো? ও প্রভু প্রভু। আমরা বলি না প্রভু? প্রভু যিশু বলছেন, তোমরা আমাকে হে প্রভু বলে ডাকো, কিন্তু আমি যা চাই। তাহলে কি প্রভুর কোনো মানে আছে? প্রভুর কোনো মানে আছে? ও না। শুনি, প্রভু মানে আমরা মেরিট থেকে শিখি। মনে আছে মরিয়ম যখন যিশুর বাড়িতে গেল, লাসারকে প্রভু যিশু মৃত্যু থেকে জীবিত করেছেন। মরিয়ম গেল, তার সমস্ত জীবনের সঞ্চয় কি ছিল? ওটা আতর, একটা কলসিতে ছিল। প্রভু যিশু তিনি বসে আছেন। একজন কেউ এখানে আছে? প্রভু যিশু তিনি এখানে বসে আছেন, আর মরিয়ম তার সেই জমানো আতর, যার মূল্য প্রচুর, আজ থেকে 2025 বছর আগে তার মূল্য 75 টাকা। বাইবেলে যদি আমরা দেখি, শুনি, আমার মনে আছে, আমার বয়স এখন 58, ঠিক আছে? আমার যখন 12 বছর ছিল, আমি লাইফ বয় সাবান কিনেছি 6 পয়সা। এখন তার দাম কত? প্রায় 60 টাকা। তাহলে চিন্তা করি, মরিয়মের সময় 75 টাকা মানে কত? ও তাহার জীবনের সমস্ত সম্পদ। মরিয়ম দেখলো প্রভু যিশু এসেছেন, মরিয়ম সেটা নিয়ে গেল। নিয়ে শুধু বলেনি যে প্রভু এটা তোমার জন্য, বলেছিল? মরিয়ম কি করল? তার আতরের কলসি, আর যখন আতরের কলসি ভেঙে দিল, সবাই বলছে, ও এটা নষ্ট করলো। একজন সেখানে ইস্করিওতে জিহুদা, সে বলল, কেন এটা ওয়েস্ট করলে? গরিবদেরকে দাও। প্রভু যিশু তিনি বললেন, মরিয়ম তার সমস্ত কিছু দিয়েছে। কেন? কারণ মরিয়ম আমাকে দেখেছে, আমি তার করি। এবং প্রভু যিশু বলছেন, মরিয়ম তুমি যা করলে, সমস্ত যতদিন পৃথিবী থাকবে
সমস্ত লোকেরা সেটা মনে রাখবে। কেন? এটা অর্থ হচ্ছে আমার যা কিছু আছে মূল্যবান সম্পদ, আমি যখন যিশুকে বলছি আমার প্রভু, আমি যে প্রভু সবকিছু তোমার। শুনে কেবল যিশুকে প্রভু বলা যথেষ্ট নয়। কেবল আমি যদি বলি ও যিশু তুমি আমার প্রভু, কিন্তু প্রভু যিশু বলছেন ও তোমরা আমাকে হে প্রভু বলে ডাকছো, কিন্তু আমি যা বলছি তোমরা তা করছো না। তাহলে কি আমার উদ্ধারের চিহ্ন কি? ও আমি যিশুকে হয়তো আমার জীবন দিয়েছি, কিন্তু যিশুকে আমি কোন পজিশন দিয়েছি? উদ্ধার কখন হয়? যখন প্রভু যিশু তিনি আমার মালিক। আর যখন প্রভু যিশু আমার মালিক, তিনি আমাকে কোন দিকে নিয়ে যাবে? তিনি কেমন মালিক? তিনি উত্তম মালিক, তিনি উত্তম প্রভু। তিনি আমাকে কোন দিকে নিয়ে যাবে? আমাকে তিনি উত্তমতার দিকে নিয়ে যাবে। সেই জন্য প্রিয় ভাই বোন, প্রভুকে জানা এবং প্রভুতে চলা দুটো পৃথক বিষয়। দেখি আরো কয়েকটা পদ। প্রথম পিতর তার 3:14। প্রথম পিতর তার 3:14। চায়ের সময় ঠিক আছে, এক মিনিট আর 2 মিনিট পর আমরা চা খেতে যাবো। বোন আর 2 মিনিট পর আমরা চা খেতে যাবো। তাহলে ফিরে এসে আমরা 3টে বিষয় দেখবো। কিন্তু যদিও ধার্মিকতার নিমিত্ত দুঃখ ভোগ করো, তবু তোমরা ধন্য। আর তোমরা উহাদের ভয়ে ভীত হইও না এবং উদ্বিগ্ন হইও না, বরং হৃদয়ের মধ্যে প্রভু খ্রিস্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া মানো। কি বলছে? আমাদের প্রভুকে অনুসরণ করতে গেলে অনেক ভয় দেখাবে লোকে। প্রভুকে অনুসরণ করতে গেলে অনেকে অনেক নিন্দা করবে। প্রভুকে অনুসরণ করলে অনেকে আপনাকে তাড়না করবে। কিন্তু এখানে কি বলছে? কিন্তু খ্রিস্টকে হৃদয়ের মধ্যে কিভাবে রাখো? প্রভুর সাথে। প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে বলি, আমি আগে ভাবতাম যিশুকে অনুসরণ করা খুব সহজ। আমি আগে ভাবতাম ও যিশুকে আমি যদি অনুসরণ করি আমার জীবনে সব কিছু উত্তমতা আসবে। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যিশু তিনি আমার জীবনে কি হতে চান? প্রভু হতে চান। এবং আমার প্রভু তিনি যে সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে গিয়েছেন, কি মনে হয় আমাদেরকে উল্টো দিকে নিয়ে যাবেন? না। তিনি সমস্ত দুঃখ ভোগ কষ্ট ভোগ করে তিনি সিদ্ধ হলেন, এবং আমাদেরকেও আমরা যখন তাকে অনুসরণ করি তিনি আমাদেরকে কোন দিকে নিয়ে যান? সিদ্ধতার দিকে নিয়ে যান। তাহলে তিনি কেমন প্রভু? তিনি এমন মালিক যিনি আমাদেরকে সিদ্ধতার দিকে নিয়ে যান। আমাদের জীবনকে তিনি তার মতো করে গড়ে তোলেন, যেখানে প্রেম থাকবে, দয়া থাকবে, ক্ষমা থাকবে, একে অন্যের প্রতি ভালোবাসা থাকবে। তাহলে যদি আমি প্রভু যিশুকে শুধু গ্রহণ করা নয়, কিন্তু এখানে বলছে যিশুকে কি হিসাবে গ্রহণ করা? প্রভু হিসাবে। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি হয়তো বলছেন ও আমি যিশুকে বিশ্বাস করি। আপনি হয়তো বলছেন আমি যিশুকে আমার জীবনে গ্রহণ করেছি। কিন্তু আমার প্রশ্ন, যিশু কি আপনার জীবনের মালিক? নাকি আপনি বলছেন যিশু আমার জীবনের মালিক, কিন্তু এখনো আপনি যা চাইছেন আপনি সেটাই করছেন? অনেক সময় হয় না, আমার মনে আছে, আমি শেষ একটা গল্প বলবো, তারপর আমরা চা খেতে যাবো। আমার মনে আছে 2002 সালে আমি প্রথম মালদায়
মালদায় সেখানে 2000 সালে এসেছিলাম। আমার বাড়ি এমনি কলকাতায়, কিন্তু 2000 সালে আমি মালদাতে এসেছিলাম। এবং উজ্জ্বল ওটা